নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি জানেন 13 এপ্রিল 2026 চৈত্র মাসে 29 তারিখ এমন একটি দিন যে দিনের শক্তি সাধারণ দিনের মতো নয়। এই দিন নীল পূজা, যে পূজার সঙ্গে জড়িত আছে মহাদেবের ত্যাগ, কষ্ট আর এক ভয়ঙ্কর শক্তির ইতিহাস। পুরাণ বলে এই দিনে শিব তার কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ যা পুরো সৃষ্টি ধ্বংস করে দিতে পারত। আর তাই এই দিন শুধু পূজার দিন নয়, এটি এক ধরনের শক্তির দরজা, যেখানে আপনি সঠিক কাজ করলে আশীর্বাদ পাবেন, আর ভুল করলে শুরু হতে পারে অশান্তি, বাধা আর দুর্ভাগ্য। অনেকেই জানেন না এই দিনে কিছু কাজ করলে জীবনে উন্নতি আসে, আর কিছু ভুল করলে সেই ফল আপনাকে অনেকদিন ভোগ করতে হয়। তাই আজকে এই ভিডিওতে আমি জ্যোতিষ রঞ্জিত আপনাকে একে একে সবকিছু জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের প্রতিক্রিয়াটি আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, প্রথমত নীল পূজার মাহাত্ম্য সম্বন্ধে জেনে নিই। নীল পূজা, এই পূজার নাম শুনলে মনে পড়ে নীলকণ্ঠ শিবের কথা, যিনি নিজের জীবন বিপন্ন করে পুরো সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সমুদ্র মন্থনের সময় যখন কালকূট বিষ বেরিয়ে আসে, তখন সেই বিষের তাপে দেবতা, দানব, এমনকি পৃথিবী পর্যন্ত কাঁপতে থাকে। কেউ সেই বিষের দায় নিতে চায়নি। ঠিক তখনই মহাদেব এগিয়ে আসেন। তিনি সেই বিষ পান করেন, আর তার কণ্ঠে নীল হয়ে যায়। সেখান থেকেই নাম হয় নীলকণ্ঠ। এই নীল পুজোর দিনে আমরা সেই ত্যাগ, সেই শক্তিকে স্মরণ করি। এই দিনে শিবের আরাধনা করলে জীবনে বিষ দূর হয়, মানসিক কষ্ট কমে যায়, শত্রু বাধা কমে, কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে যায়। কিন্তু মনে রাখবেন, এই দিন যতটা শক্তিশালী, ঠিক ততটাই সংবেদনশীল। সঠিক নিয়ম না মানলে এই দিনের শক্তি আরো বিপক্ষ কাজ করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই দিনে কি করা যাবে না। এই দিনে কিছু কাজ আছে যা একেবারে করা উচিত নয়। প্রথমত, আমিষ খাবার, মাংস, মাছ, ডিম, এইসব খাবার এই দিনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এই দিনটি শুদ্ধতার প্রতীক, আর আমিষ খাবার সেই শুদ্ধতাকে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, মিথ্যা কথা বলা বা প্রতারণা করা। এই দিন আপনি যদি কাউকে ঠকান, তার ফল আপনাকে দ্রুত ভোগ করতে হতে পারে। তৃতীয়ত, রাগ, ঝগড়া, অশান্তি। নীল পূজার দিনে যদি আপনি বাড়িতে ঝগড়া করেন, তাহলে সেই নেতিবাচক শক্তি পুরো পরিবারে ছড়িয়ে দিতে পারে। চতুর্থত, দেরি করে ঘুম থেকে ওঠা। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। দেরি করে উঠলে শুভ শক্তি নষ্ট হয়ে যায়। পঞ্চমত, শিবের নাম না নেওয়া। এই দিনে শিব স্মরণ না করা একটি বড় ভুল হিসেবে ধরা হয়। তাই এই 5টি ভুল আপনি যেন কোনোভাবে না করেন। বন্ধুরা, এবার জেনে নিই এই দিনে কি করবেন। এখন আসি এই দিনে কি কি করলে আপনি আশীর্বাদ পাবেন। প্রথমেই ভোরে উঠে স্নান করুন। যদি সম্ভব হয়, গঙ্গাজল মিশিয়ে স্নান করলে আরও সুফল পাওয়া যায়। তারপর শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন। বেলপাতা দিন, তবে খেয়াল রাখবেন বেলপাতা যেন উল্টা না হয়। দ্বিতীয়ত, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন 108 বার। জপ করলে আপনার মন শান্ত হবে এবং জীবনের বাধা কমতে শুরু করবে। তৃতীয়ত, উপবাস রাখুন। যদি পুরো উপবাস সম্ভব না হয়, তাহলে ফল বা নিরামিষ খাবার গ্রহণ করুন। চতুর্থত, দরিদ্র মানুষকে কিছু দান করুন। এই দিনে ছোট দানও অনেক বড় পুণ্য এনে দিতে পারে। পঞ্চমত, মনের মধ্যে ইতিবাচক ভাবনা রাখুন, কারণ এই দিনে আপনার চিন্তাও শক্তিশালী হয়ে ওঠে। এই কাজগুলো করলে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। বন্ধুরা, এখন আমি আপনাকে বলবো একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার। এই প্রতিকারটি খুব সহজ, কিন্তু এর প্রভাব অসাধারণ। সন্ধ্যার সময় একটি মাটির প্রদীপ নিন, তাতে সর্ষের তেল দিন, আর একটি সুতোর সলতে জ্বালান। তারপর সেই প্রদীপটি শিবের সামনে রাখুন এবং চোখ বন্ধ করে বলুন, হে মহাদেব, আমার জীবনে সমস্ত বিষ, কষ্ট এবং বাধা দূর করুন। এই সময় আপনার মন যেন সম্পূর্ণ একাগ্রতা থাকে। এই প্রতিকারটি করলে আপনার জীবনে নেতিবাচক শক্তি দূর হবে, অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে কমবে, শত্রুর বাধাও কমে যাবে, মানসিক শান্তি ফিরে আসবে। অনেকেই এই প্রতিকার করে আশ্চর্য ফল পেয়েছেন। তাই আপনি অবশ্যই এই প্রতিকারটি একবার করে দেখুন। বন্ধুরা, এবার জেনে নিই এই দিনে 12টি রাশির কেমন যাবে। প্রথম রাশি মেষ রাশি। এই দিনে আপনার খরচ বাড়তে পারে, হঠাৎ করে কিছু আর্থিক চাপ আসতে পারে, তাই অযথা খরচ এড়িয়ে চলুন। শিবের নাম জপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার জন্য এই দিনটি শুভ, কাজের ক্ষেত্রে মধ্যে ইঙ্গিত আছে, তবে অহংকার এড়িয়ে চলুন, দান করলে আরো ভালো ফল পাবেন। তৃতীয়, মিথুন রাশি। আপনার মন একটু অস্থির থাকতে পারে, ছোট্ট ছোট্ট বিষয়ে চিন্তা করতে পারে, ধ্যান এবং জপ করলে মানসিক শান্তি পাবেন।
চতুর্থ রাশি কর্কট রাশি। পারিবারিক বিষয়ে কিছু চাপ আসতে পারে, কিন্তু ধৈর্য লাগলে সব ঠিক হবে। মায়ের আশীর্বাদ নিন। পঞ্চম রাশি সিংহ রাশি। এই দিনে আপনার আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু রাগ নিয়ন্ত্রণে রাখুন, নাহলে সম্পর্ক নষ্ট হতে পারে। সপ্তম রাশি কন্যা রাশি। স্বাস্থ্য একটু খেয়াল রাখুন, হালকা খাবার খান এবং বেশি চিন্তা করবেন না। সপ্তম রাশি তুলা রাশি। আপনার জন্য এই দিনটি মিশ্র ফল দেবে। কিছু ভালো খবর আসবে, আবার কিছু চাপও থাকবে। অষ্টম রাশি বৃশ্চিক রাশি। এই দিনে আপনি একটু বেশি সংবেদনশীল থাকবেন, কাউকে ভুল বুঝবেন না, শান্ত থাকুন। নবম রাশি ধনু রাশি। ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন সুযোগ আসতে পারে, শুধু সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধান থাকুন। দশম রাশি মকর রাশি। কাজের চাপ বাড়তে পারে, কিন্তু ধৈর্য রাখলে সফলতা আসবে। একাদশ রাশি কুম্ভ রাশি। বন্ধু বা কাছের মানুষের সাহায্য পাবেন, তবে নিজেকে অতিরিক্ত নির্ভরশীল করবেন না। দ্বাদশ রাশি মীন রাশি। এই দিনটি আপনার জন্য আধ্যাত্মিক উন্নতির, ধ্যান, জপ এগুলো করলে অসাধারণ ফল পাবেন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, 13 এপ্রিল নীল পূজার এই দিনটি আপনার জীবনে এক নতুন সূচনা এনে দিতে পারে। আবার একটি ছোট্ট ভুল আপনার জীবনের সমস্যার দরজাও খুলে দিতে পারে। তাই আজ যা জানলেন সেগুলো মনে রাখুন এবং সঠিকভাবে পালন করুন, কারণ ভাগ্য সবসময় হঠাৎ করে বদলে যায় না। সঠিক দিনে সঠিক কাজ করলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং এমনই জ্যোতিষসম্মত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে। আমি জ্যোতিষ রঞ্জিত আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মহাদেবের কৃপা আপনার জীবনে বর্ষিত হোক। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।